সরস্বতী পুজোয় বাঙালি বাড়িতে বসে থাকবে এটা কখনোই হয় না। তাই এবছরে আমি চলে গিয়েছিলাম দেশবন্ধু পার্কে। সেখানে এবছরে সরস্বতী পূজার আবহ উত্তরের আড্ডা। ঢুকেই প্রথমে দেখলাম দেয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, যে ছবিগুলো প্রত্যেকটা ফটোরই একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারে। তাই হয়তো সেখানে ছবি তোলার জন্য সহজে জায়গা পাওয়া যাচ্ছিল না। এছাড়া দেখলাম থালার উপরে ছোট ছোট শিশুদের আঁকা বিভিন্ন রকম ছবি। প্রধান আবহে সেখানে দেখলাম রতনের চা, একটা সাইকেল, একটা বাড়ির কিছু অংশ, ফুটবল, দাবা খেলার জায়গা, টিভি, ব্যাট ইত্যাদি। এটা আমাদের ইঙ্গিত দিচ্ছিল উত্তর কলকাতার আগেকার কালচারের, যে কালচারে চলতো চা খাওয়া, রকে বসে আড্ডা দেওয়া, ক্যারাম খেলা, দাবা খেলা। পানি মন্দির প্রাথমিক বিদ্যালয় এবং তার সাথে ঝোলানো সাইনবোর্ড কোথাও না কোথাও ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। পাঠাগারের যে কালচার আজকের দিনে দাঁড়িয়েও পুরনো কলকাতাকেই কোথাও না কোথাও মনে করা। এছাড়া একদম অবশেষে সঞ্চালিকা যেরকম অচেনা মানুষগুলোকে নিয়ে অনুষ্ঠানে যোগদান করাচ্ছিলেন, সেটা দেখে অনবদ্য লাগলো।